নমস্কার। চাকরিচ্যুত আপনারা জানেন কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশে কয়েকজন কর্মকর্তাকে অর্থাৎ সরকারি চাকরি করে বিভিন্ন ক্যাডারে, প্রশাসন ক্যাডার, শিক্ষা ক্যাডার এসহ আরও অন্যান্য ক্যাডারের চাকরি করত, তাদেরকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ চাকরিচ্যুত করা হয়েছে। তারা দীর্ঘদিন চাকরি করে, কয়েক বছর চাকরি করছে, সমস্ত নিয়মকানুন মেনেই তো চাকরি পাওয়া লাগে এবং তাদের যারা চাকরি দিয়েছে বা যোগদানের সুযোগ দিয়েছে তারাও বর্তমান যারা চাকরি থেকে বাদ দিয়েছে যে সকল কর্মকর্তারা বা প্রশাসন, তাদের মতোই কেউ না কেউ তাদেরকে চাকরিতে যোগদান করার বা পরীক্ষায় অংশগ্রহণ করার বা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ করেছিল এবং তারা চাকরিতে যোগদান করেছিল। এখন যে সকল কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সে সকল কারণ কি ক্ষমার অযোগ্য বা ক্ষমার যোগ্য না? যদি কোনো রাজনৈতিক কারণে অথবা কোনো সংগঠন করার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়, তাহলে সরকার পরিবর্তনের পর আবার যখন অন্য সরকার আসবে তখনও যদি আবার তাদের মন মতো কর্মকর্তা কর্মচারী না হয়, তারা যদি তাদেরকে বর্তমান যারা চাকরি করছে, চাকরি পাচ্ছে বর্তমান সরকারের সময়, তাদেরকে বাদ দেওয়া হয়, চাকরিচ্যুত করা হয়, এই প্রক্রিয়াটা কি খুব দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে? আর এটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের মেধাবীরা বা যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পায় বা কষ্ট করে চাকরি পায়, যোগ্যতা না থাকলে তো অ্যাপ্লিকেশনই করা যায় না, দরখাস্তই করা যায় না। তাহলে কোনো পর্যায়ে চাকরি পেল, আবার কোনো পর্যায়ে চাকরি চলে গেল অল্প কিছুদিন করার পরে, এটা একজন ছাত্রের জন্য বা অভিভাবকের জন্য বা পরিবারের জন্য, যে ছেলেটি চাকরি করছে বা যে মেয়েটি চাকরি করছে, হঠাৎ তার চাকরি চলে গেল এবং সে বেকার হয়ে পড়ল, বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? এটা যদি অব্যাহত থাকে, ভবিষ্যতেও যদি এ ধরনের কার্যক্রম চলতে থাকে, সরকার পরিবর্তন হবে, গণতান্ত্রিক দেশ, আরেক সরকার আসবে, একজন চাকরি পাবে, একজন অবসরে যাবে, নিয়ম অনুযায়ী চলার কথা। কিন্তু এইভাবে যদি ব্যতিক্রমভাবে কিছু হয়, চাকরি করছে হঠাৎ চাকরি থেকে বহিষ্কার অথবা চাকরিচ্যুত, চাকরি হারালো, ওই পরিবার, ওই ব্যক্তির অবস্থা কেমন হচ্ছে বা হবে, তারা কেমন থাকবে ভবিষ্যতে, সব কিছু মিলে আপনারা এই বিষয়টি আপনারা মন্তব্য করবেন আমি আশা রাখছি। ভালো থাকবেন। এ পর্যন্তই। নমস্কার।